মর্নিং। আজকেও একটা নতুন সকাল উপভোগ করার জন্য হাজির হয়ে গেছি। আমরা এখন জন্মভূমি, আমরা এখন শহরমুখী রোডে আছি। এই রাস্তাটা অনেক সুন্দর। আমার সাথে বরাবরই আমার ছেলে আছে। আমরা বেড়েছি, এটা হচ্ছে খানওয়ালা কমপ্লেক্স, আর এটা হচ্ছে রাজু মোটর। এখানে অপর পাশে রয়েছে সান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার। এখানে রয়েছে আরেকটা স্কুল। তো আমরা মূলত প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছি, আর ঘুরে ঘুরে দেখাবো আমরা কোন দিকে যাচ্ছি, সুন্দর দৃশ্যগুলো। তো সাথে থাকুন। আপনারা যারা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেন, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আসলে সকালবেলা ঘুমটা অনেক মজার, যদিও আপনি যদি একটু ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেন, আমার মনে হচ্ছে আরো বেশি ভালো লাগবে। এতে শরীর মন দুটাই ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আমাদের যে বাড়তি ফ্যাট, শরীরের যে বাড়তি ফ্যাট, বাড়তি ওজন, এগুলোও চলে যাবে। ঠিক আছে, চলুন সামনের দিকে। আজকে সকালটা একটু ভিন্ন। এখন প্রায় 6টার কাছাকাছি। দেখেন এমন দিনে কুয়াশা, আর আমরা এর মধ্যে চলে এসেছি মৌলভীপুকুর পাড়। মৌলভীপুকুর পাড়ের রাস্তাটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে অত্র এলাকার অবস্থান, আর এটা হচ্ছে মাজার। শামসুল আলম মেম্বার বাড়ি, আর মৌলভীপুকুর পাড়ের এই মসজিদটা। সামনের দিকে যাচ্ছি। আমরা গাছিয়া বাড়ি পার হয়ে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। আমরা যত এদিকে যাচ্ছি মনে হচ্ছে কুয়াশাটা বেড়ে যাচ্ছে। আমরা একটু ফুটপাথ দিয়ে যাই। আমরা এরই মধ্যে সর্বতলা পেট্রোল পাম্প চলে এসেছি।
আমরা এরই মধ্যে এটা ক্রস করবো এখন। আজকে একটু দ্রুত হাঁটার চেষ্টা করতেছি। এটা হচ্ছে অল ব্যান্ড, টিভি ফ্রিজ গুলো পাওয়া যায়। এই জিনিসটা আমার ভালো লাগে। গাড়ি চালু করার পূর্বে গাড়ির চাকাগুলা, গাড়ির ব্রেক যদি পরীক্ষা করা হয় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। আমরা মাঝে মাঝে দেখি কোথাও যাচ্ছে, হঠাৎ চাকা বাস্ট বা চাকা লিকেজ এগুলো হয়ে যায়। তো যদি গাড়ি রানিং করার আগে যদি এইসব জিনিসগুলো চেক করে ফেলে, আর এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্প, এই জিনিসটা খুবই খারাপ। জনবহুল এলাকা এবং একটা শিক্ষার পরিবেশ আছে এখানে। এই শিক্ষার পরিবেশ এখানে 3-4টা স্কুল, কলেজ। এইখানে এই ডাস্টবিনটা অত্যন্ত নোংরা দেখায়। এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখা দরকার, কারণ ছোট ছোট বাচ্চারা এখানে আসে লেখাপড়া করার জন্য। এখানে একটা স্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। এখানে একটা ওভারব্রিজ হতে যাচ্ছে, এটা মনে হয় এই কলেজের জন্য। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাতগাতারা, এখানে কাউন্সিলর অফিস, এখানে হচ্ছে হাজারাতুল ডিগ্রি কলেজ। ওই ডাস্টবিনের কথা বলছিলাম। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার পাশে এটা কিন্তু যায় না। ওই পাশে হচ্ছে নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে একটা কাপ হতে যাচ্ছে, এটা মনে হয় সিটি কর্পোরেশন থেকে হবে। এখানে এক সময় এই জায়গাটাকে অনেকে পুরান সাতগাঁ থানা বললে চেনে। এখানে আগে সাতগাঁ থানা তো এখানে ছিল। দেখেন স্কুল গেট, স্কুল শহীদ মিনার, সব কিছু। এটা হচ্ছে এটিএম বুথ, এটা রিগেল। হ্যাঁ, এখানে অনেক, এখানে চট্টগ্রাম ক্যাম্পেনিয়ান স্কুল অ্যান্ড কলেজ, তাহলে অনেক কিছু আছে।
এটা দিয়ে এই অত্র এলাকায় যাওয়া যায়, হাসান বেকারি। এটা হচ্ছে বর্গেরেস এলাকা, আর এটা হচ্ছে শহীদপাড়া মোল্লা উন্নয়ন কমিটি। এটা হচ্ছে শহীদপাড়া সড়ক। আমরা যাচ্ছি বাস টার্মিনালের কাছাকাছি চলে এসেছি। চলুন সামনের দিকে যাই আর আপনাদেরকে কি কি দেখাতে পারি। বাস টার্মিনাল। এখান থেকে মূলত চট্টগ্রামের গাড়িগুলা মূল স্টেশন হচ্ছে এখান থেকে পুরা বাংলাদেশে গাড়ি ডিস্ট্রিবিউট হয়। বাংলাদেশে এটাই মনে হয় প্রথম বৃহত্তম বাস স্টেশন। আর এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটা শাখা। আগে এখানে এটা মনে হয় অস্থায়ী একটা শাখা। এরা এখন তাদের নিজস্ব যে শাখা আছে ওইখানে তাদের লেখাপড়া হয়। আমরা বাস টার্মিনাল ক্রস করে এখন সামনের দিকে চলে যাচ্ছি আর আপনাদেরকে দেখাতে যাচ্ছি সকালের সৌন্দর্য। যত সকাল হচ্ছে ততই রাস্তার মধ্যে গাড়ি বেড়ে যাচ্ছে, কারণ শহরের মানুষ কর্মমুখী বেশি, কর্মসন্ধানে সবাই বের হয়ে যাচ্ছে। দেখেন চমৎকার একটা দেওয়ালের মধ্যে কত সুন্দর করে। এটা চট্টগ্রাম ওয়াসার একটা শাখা। এখানে পানিকে পরিষ্কার করা হয়, পরিষ্কার করে এখান থেকে অনেক জায়গায় পানি সাপ্লাই করা হয়। আর চট্টগ্রামে যে পানিগুলো আমরা খাই এগুলো এটা হচ্ছে আবাসিক মোট। ফুটপাতের দোকানগুলো আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে।
এই রাস্তা দিয়ে আমরা একদিন যাবো, আপনাদেরকে দেখাবো আবাসিক এলাকাটা। যেহেতু আজকে এদিকে যাচ্ছি না, আমরা দেখি সামনে দিয়ে যাব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। এখানে লেখা আছে কালুরঘাট আয়রন রিমুভ। আচ্ছা, বুঝতে পারছি। এখানে যে পানির আয়রন থাকে, এই পানির আয়রনটাকে এখানে আয়রন নিয়ে কাজ করা হয়। এটা অনেক সুন্দর। এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমার যখন গত বছর ডেঙ্গু হয়েছে, আমি এখানে আমার ব্লাড গুলো পরীক্ষা করাইছিলাম। মোটামুটি 2-3 বার করার পর আমার ভালো একটা রেজাল্ট আসছিল। এই জায়গায় মাঝে মাঝে টঙের দোকানগুলো দেখা যাচ্ছে। জিম আছে, এটাকে মানস জিম। মানুষ দা চট্টগ্রাম বিল্ডারদের জন্য অনেক বেশি কাজ করে থাকেন, ওনার অনেক অবদান আছে। মানুষদা চট্টগ্রাম শহরের মধ্যে অনেকগুলো জিম আছে, যারা শরীর চর্চা করতে ভালোবাসেন তারা শরীর চর্চা করতে পারেন। আমরা হান্নান ফ্লাইওভারের সামনে থেকে আমরা আবার ব্যাক করব। তো আমরা যাবো একদিন, তো সময়ের স্বল্পতার জন্য আমরা আজকে এই জায়গা থেকে ব্যাক করব। নর্দার্ন অটো মোবাইল লিমিটেড। মডেল আবাসিক এলাকা ব্লকের রাস্তা। আমরা একদিন ওইদিকেও হাঁটতে বেরোবো, দেখাবো। চলো, আমাদের হাঁটার স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি, চেষ্টা করতেছি একটু আরো বেশি গেমে গেছি, আরো বেশি নামার চেষ্টা। আমার ছেলেও চলো সামনের দিকে যাই। এটা র্যাব 7 এর অফিস, যারা প্রতিনিয়ত আমাদের নিরাপত্তার জন্য কাজ করে থাকেন। এটা অনেক উঁচা একটা ভবন, এখানে অনেকগুলা মিঠাই, ইউসিবি, হাইওয়ে সুইট, বেকার, বেকারি, ওয়ান ব্যাংক, অনেকগুলা প্রতিষ্ঠান এই বিল্ডিং এর মধ্যে আছে। তো এটা একটা আবাসিক সড়ক, এখানে অনেক কিছু মোটামুটি সব ব্র্যান্ড এখানে, ওয়ালফুডের সব, অ্যাপেক্স, তারপর পিজা, খং,
অনেক কোম্পানির এখানে শাখা আছে। এটা হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্স, চট্টগ্রামে অত্যন্ত জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র। এটা হচ্ছে চট্টগ্রাম বাস টার্মিনালের অপর পাশে। যারা আসতে চান তারা চট্টগ্রাম বাস টার্মিনাল আসবেন, এর অপর পাশে এটা লোকেশন। যেহেতু সকালবেলা, গেট এখনো ওপেন করে নাই। এটাই হচ্ছে সেই কালুঘাট বেতার, যেখান থেকে বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান এখান থেকে এই কালুঘাট বেতার থেকে দিয়েছিলেন। এই কালুঘাট বেতারটা বাংলাদেশ যতদিন থাকবে তা বাংলার ইতিহাসে স্বর্ণরেখারে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই কালুঘাট বেতারের ইতিহাস। এটা হচ্ছে 14 নম্বর গেরেছে জামে মসজিদ, পাশে রয়েছে কবরস্থান, অনেক গোছানো একটা। এই মুহূর্তে রোজ গার্ডেনের স্থান থেকে স্থান পার হতে যাচ্ছে। একটু আগে আমরা রাস্তার ওই পারে ছিলাম, আমরা এই পাশে চলে আসছি। ল্যান্ডমার্ক ডায়াগনস্টিক সেন্টার, এটাও হচ্ছে তারা রিগেলের অপর পাশে।